যে যেখানে যেখানে একটু কষ্ট করে দেখান আঘাতগুলো একটু। হ্যাঁ ভাই এত আঘাত দেখেন কি হবে ভাই, কি হবে? এই যে আগে মাথাগুলো দেখেন। এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে পুলিশ। হামলার শিকার হয়েছেন চট্টগ্রামের বন্দর থানার এক পুলিশ সদস্য। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে থানা থেকে বাড়ি ফেরার পথে নগরীর ছোটপুল পুলিশ লাইন এলাকায় জসিম নামে ওই পুলিশ সদস্যের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তার মোটরসাইকেলও ভাঙচুর করে তারা। পরে সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে ছোটপুল পুলিশ লাইনে পৌঁছে দেয়। আমার ৩-৪টা ছেলে গিয়ে এরকম সামনে গিয়ে দাঁড়াইলো, দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে বলতেছে আপনি কি পুলিশ? আমি কিছু বলি না, আমি চুপ করে আছি। এর মধ্যে 15-20টা ছেলে কোত্থেকে আসলো, আইসেই মানে এলো পাথারি যার যার মতন, মানে কিল ঘুষি লাঠি দিয়ে বাড়ি দেওয়া শুরু করছে। এর মধ্যে আল্লাহর অশেষ রহমত, আমার বাসার পাশে 2টা ছেলে ওখানে ছিল, ওরা গিয়ে আমাকে সেভ করে ফেলছে। উনি আমাদের বাইক বসায় রাখার পরে সেনাবাহিনী গাড়ি কল করলো, সেনাবাহিনী গাড়ি আসলো, সেনাবাহিনী আমাকে উদ্ধার করে এই ছোটবল পুলিশের ভিতরে নিয়ে আসছে। অধ্যক্ষ ডাক্তার আব্দুল করিম হোমিও ক্লিনিক, রোগীদের আস্থার ঠিকানা। আহত পুলিশ সদস্যের পুরো শরীরে মারধরের চিহ্ন রয়েছে, মাথায়ও আঘাত করেছে তারা। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। একটু দেখি। হ্যাঁ একটু দেখি এই হাতটার এখানে। আমি আমার চাকরির জীবনে কারো গায়ে আমি একটা টোকা দিই না, যার কারণে আমার অশেষ রহমত, আল্লাহর অশেষ রহমত, আমার মা বাবার দোয়া, আমি এই পর্যন্ত এই সুস্থ অবস্থায় ফিরে আসছি। গাড়ির অবস্থা কি করছে দেখেন, কপাল ভালো যে উনি প্রাণে বেঁচে আসছেন। ওই পুলিশ সদস্যের দাবি, ছাত্র পরিচয়ে তার উপর বর্বরে হামলা চালানো হয়েছে। আলহামদুলিল্লাহ। আর জামা একটু এগুলা দিন, এগুলা ছিল একটু তুলে দিই। এটা সিঁড়ি ফেলছে না? এটা কি আপনার না? এটা আমার। এ ধরনের অমানবিক হামলার কোনো বিচার পাবেন না বলেও আক্ষেপ প্রকাশ করেন তিনি। যে যেখানে যেখানে একটু কষ্ট করে দেখান আঘাতগুলো একটু। হ্যাঁ ভাই এত আঘাত দেখেন কি হবে ভাই, কি হবে? এদিকে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর কাদের মজুমদার হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে কিছুই জানাননি তিনি। একটু বলবেন আমাকে? সত্য আমার থানা এলাকা না, এটা হলো ওই যে আগ্রাবাদ এলাকা, আগ্রাবাদ এক্সপ্রেস রোডে ছোটপুল আছে না, ওইখানে তার বাসা, ওইখানে দীর্ঘদিন ভাড়া থাকে, তো ওইখান থেকে বাইরে হচ্ছে, তারপরে